আজ আমরা জানব মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কী এবং কিভাবে করতে হয়। এই কন্ডিশনাল ফরম্যাটিংকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বিভিন্ন সেলকে ফরম্যাট করব তা আজ আমরা এই ভিডিওতে দেখব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি শোভন। আপনারা দেখছেন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এরপর এই ঘন্টা চিহ্নে ক্লিক করুন, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো প্রথমেই আমরা জেনে নেব কন্ডিশনাল ফরম্যাটিং কী। কন্ডিশনাল ফরম্যাটিং হলো কিছু শর্তের ভিত্তিতে এক্সেলের সেলগুলিকে একটি নূতন ডিজাইন দেওয়া বা ফরম্যাট করা। তো এই ফরম্যাট আমরা কোথা থেকে করব? তো তার জন্য এক্সেল ওপেন করলে আমরা হোম রিবনেই দেখতে পাবো কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলে বিভিন্ন ধরনের রুলস আসবে, যে রুলগুলোর ভিত্তিতে আমরা সেলকে ফরম্যাট করতে পারি। যেমন হাইলাইট সেল রুলস, টপ বটম রুলস, ডেটা বার, কালার স্কেল, আইকন সেট ইত্যাদি। এছাড়াও আমরা নিউ রুল এখানে দিতে পারি। এর জন্য দেখার জন্য আমরা প্রথমে আগে কিছু ডেটা ভরে নেব, যে ডেটার ভিত্তিতে আমরা কন্ডিশনাল ফরম্যাট করতে চাই। তো ডেটাগুলো ভরে নিই। এখানে আমরা সেলে নাম দেব এবং তার কম্পিউটারের প্রাপ্ত নাম্বার এখানে আমরা ডেটা হিসাবে ভরব। তো এখানে আমার ডেটা ভরা হয়ে গেছে। তো এবার যে ডেটাগুলির ভিত্তিতে আমি কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই সেই ডেটাগুলিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং অপশানে যাব। সেখান থেকে আমার পছন্দ মতো রুল চুজ করব। ধরা যাক আমি যদি আইকন সেট করি, তাহলে এখানে বিভিন্ন ধরনের আইকন আছে এবং সেই আইকনগুলির অপশান যদি আমার পছন্দ না হয়, তার যে কন্ডিশনের ভিত্তিতে আমি কালার সেট করছি সেগুলিও আমি এখান থেকে মোর রুলসে গিয়ে ক্লিক করে চেঞ্জ করতে পারি। এছাড়াও কালার স্কেল থেকে গিয়ে বিভিন্ন কালার স্কেলের অপশান দিতে পারি। ডেটা বার্স থেকে বিভিন্ন ধরনের ডেটা বারের অপশান দিতে পারি, সেটা আমার নিজস্ব পছন্দ মতো দিতে পারি। এছাড়া আমি যদি ধরা যাক আমি কোনো নাম্বারে এত নাম্বারের বেশি দিতে চাই, তাহলে এক সেট করতে পারি। যেমন আমি এখানে যদি হাইলাইট সেল রুলস থেকে গ্রেটার দ্যান চুজ করি, সেখান থেকে আমি যদি ৮০-র ওপরে নাম্বার বা ৫০ যা হোক নাম্বার এর ভিত্তিতে আমি যদি করতে চাই, ধরা যাক আমি এখানে ৩০-এর উপর, মানে ৩০ বা ৩০-এর বেশি পেলে আমার কালার সবুজ হবে, তাহলে আমি এখানে ২৯ চুজ করব। চুজ করে ওকে করলে এখানে যারাই ৩০ বা ৩০-এর বেশি পাবে তাদের সবার ঘর কালার সবুজ হয়ে যাবে। এবার ধরা যাক কোনো ভ্যালুর নিচে পেলে, অর্থাৎ ধরা যাক ২৬-এর নিচে, অর্থাৎ ২৫ বা ২৫-এর নিচে পেলে, তাহলে কি করব? তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ওখান থেকে লেস দ্যান চুজ করব। লেস দ্যান চুজ করার পর আমি ২৬ লিখে দেবো এবং কালার চুজ করব যে কালারটা হবে। তো সেই কালার চুজ করার পর ওকে করলে তো ২৫ বা ২৫-এর নিচে যারা পাবে তাদের কালার লাল হয়ে যাবে। এছাড়াও আমি যদি বিটুইন করতে চাই, অর্থাৎ ধরা যাক ৮০ থেকে ৫০-এর মধ্যে যারা পাবে তাদের এক আলাদা কালার হবে, তাহলে এখান থেকে আমি বিটুইন চুজ করব এবং প্রথম ঘরে ৮০ লিখব এবং দ্বিতীয় ঘরে ৫০ লিখব। তো এইভাবে ৮০ আর ৫০-এর মধ্যে আলাদা কালার দিতে হলে কালার চুজ করব, দিয়ে ওকে করব। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকমের অপশান পেতে পারি হাইলাইট সেল রুলস থেকে। গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্ট, যদি কোনো ঘরে টেক্সট থাকে তার আলাদা কালার করতে পারি, ইত্যাদি আমরা করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন রুল নিজের মতো পছন্দ করতে পারি। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলে গিয়ে নিউ রুল সেট করলে আমরা নিউ রুল করতে পারি। এছাড়াও যদি কোনো রুল যদি আমি বন্ধ করতে চাই, তাহলে ক্লিয়ার রুলসে গিয়ে আমি ক্লিক করে ক্লিয়ার রুল করতে পারি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।